দলীয় প্রতীকে হবে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণার পর বেশ জোরালোভাবেই মাঠে নেমেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সামনে যেসব এলাকায় নির্বাচন হবে সেসব এলাকায় জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ নেতারা। এলাকায় পোস্টার, ব্যানার প্রচার এবং জনসংযোগ শুরু করেছেন তারা। দলের পক্ষ থেকে মনোনয়ন পেতে কেন্দ্রে যোগাযোগও শুরু করেছেন অনেকে। তবে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি বলছে, রাজনৈতিকভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূলে একটি বিশেষ দলের লোকজনের হাতে ক্ষমতা চলে যাবে, যা রাজনীতিকে সহিংস করে তুলবে। কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। এছাড়া অন্য কোনো দলের কার্যক্রম এখনও দেখা যাচ্ছে না। গত 12 অক্টোবর মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন করা হয় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব। আইনের খসড়ায় বলা হয়েছে 1% ভোটের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এদিকে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সকালে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম.আর. ইসলাম স্বাধীন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান ও রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির। স্বাগত আপনাদেরকে। স্বাধীন, আপনার কাছেই প্রথমে আসতে চাই। এম.আর. ইসলাম স্বাধীন, যে এই স্থানীয় সরকার নির্বাচনটি এতদিন পর্যন্ত যে নির্বাচনগুলি হয়েছিল সেগুলি দলীয় প্রতীকের বাইরেই নির্বাচন করা হতো। এই বছর দলীয় প্রতীক নির্বাচন করার একটি সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং এর একটু জানতে চাই যে কিভাবে দেখছেন এবং কোনো প্রস্তুতি আছে কিনা আপনার দলে? না, আমাদের কেন্দ্রে এখনো কোনো নির্দেশনা আসে নাই, এই জন্য আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। আজকের এই দলীয় প্রতীকে নির্বাচন করার অর্থই হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে তাদের নেতৃত্বে বিকাশ করা। কারণ আজকে দেখেন, সাধারণ মানুষ যে নির্দলীয়ভাবে নির্বাচনগুলো করতো, সাধারণভাবে এই সব স্থানীয় সরকার নির্বাচনে, সেই নির্বাচনগুলাই সবাই স্বতঃস্ফূর্ত আসতো। আজকে মার্কা হওয়ার পরে কি হবে, প্রশাসন যখন দেখবে নৌকা মার্কার প্রার্থী, তখন স্বাভাবিকভাবে তারা সেই দিকেই যাওয়ার চেষ্টা করবে। অন্য যারা বিরোধী দল আছে তাদেরকে তারা ওইভাবে প্রশ্রয় দেবে না, তারা সরকারকেই প্রতিষ্ঠা করার জন্য তারা সেই পক্ষেই থাকবে। জনাব স্বাধীন, কিন্তু একই সঙ্গে আমরা তো এর আগে যে স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখেছি সেগুলিতে প্রতীক বরাদ্দ হয়নি, কিন্তু সব দল থেকেই, বড় দল আপনার দল থেকেও প্রার্থী দিয়েছে, যেটাকে বলা হয়েছে সমর্থন। সেই জিনিসটা এখন যদি আইনটাকে সংশোধন করে সরাসরি নির্বাচন করা হয় এবং বিএনপি অনেক বড় দল, তৃণমূলেও তার সমর্থন যথেষ্ট, সেক্ষেত্রে আপনাদের কেন মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, বাংলাদেশের প্রশাসন সবসময় সরকার কেন্দ্রিক হয়ে থাকে। আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরের প্রশাসন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে তারা ব্যস্ত আছেন। আজকে সাধারণভাবে আপনি কে নির্বাচন, যখন যে দেখবে যে নৌকা মার্কার লোক, আজকে আপনি নিজে চিন্তা করুন যে যখন দেখবে নৌকা মার্কার এই প্রার্থী, সে যদি কোনো অন্যায় করে, পুলিশ বা অন্য কোনো প্রশাসন কিন্তু তাদের কিছুই বলবে না। সেখানে বিএনপি অন্য যদি কেউ করে, দেখবেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে সারা দেশে যে ধরপাকড় এবং কোনো কর্মসূচি নাই, তারপরেও কিন্তু আজকে কি হচ্ছে, ধরপাকড় শুরু হয়েছে। আজকে হাজার হাজার বিএনপি তোর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে পলাতক জীবন যাপন করছে। এই সময় আজকে নির্বাচনের তালবাহানা করা হবে। আমরা একটু বরিশালে যাব স্বাধীন, এবাদুল হক চানের কাছে। যে এবাদুল হক, আপনাদের কি মনে হয় বরিশালে বিএনপির এখনকার অবস্থা কি এবং নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আছে, নাকি তারা মনে করেন যে এই নির্বাচনে যাওয়ার কোনো আগ্রহ তাদের নেই? সাধারণত স্থানীয় সরকার নির্বাচন সব দলই অংশগ্রহণ করে থাকে, সেটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। কিন্তু বর্তমান যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, বিএনপির একটা সর্বনিম্ন যে কর্মীটা, তার নামে 5টা-7টা মামলা এবং অনেক নেতাকর্মীর এখনও জেলে। এই অবস্থায় যদি দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এটাই আমার ধারণা।
সেই ক্ষেত্রে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য তো এটা একটা সুযোগ, কারণ আমরা দেখেছি যে যখন ঢাকায়ও স্থানীয় সরকার নির্বাচন হলো, মেয়র নির্বাচন হলো, যদিও নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে এসেছে আপনার দল, কিন্তু নেতাকর্মীরা তো মাঠে আসতে পেরেছিল বা আসার একটা সুযোগ ছিল। আমরা অনেকদিন পর্যন্ত কিন্তু আপনার দলের কোনো ধরনের কর্মসূচি নানান কারণেই দেখছি না। এটি একটা সুযোগ হিসেবে দেখার কোনো ইয়ে হতে পারে কিনা? রাজনীতি কিন্তু সবটা দেখার ব্যাপার না, অনেক সময় অনেক কিছু বোঝার ব্যাপার। দেশনেত্রী এখন দেশের বাইরে, সে আসার পরে যেই ডিসিশন দেবে সেই অনুযায়ী আমাদের কাজকর্ম হবে। কিন্তু আমাদের নেতারা কর্মীরা তারা কিন্তু আসলে নির্বাচনে বাইরে নয় এবং তারাও বসে নাই। আপনাদের হয়তো চোখে দেখা পড়ে না, লক্ষ্য করতে পারেন না যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, কিন্তু আমি মনে করি যে প্রতীকের বাইরা নির্বাচন করার জন্য বিএনপির সমস্ত নেতাকর্মীরাই প্রস্তুত। আমরা রাজশাহীতে যাব। কামরুল মনির, আমরা যেই বিষয়গুলি দেখছি যে স্বাধীন এবং এবাদুল হক তারা যে বিষয়টি বললেন যে আসলে ইচ্ছা থাকলেও হয়তো এক ধরনের সীমাবদ্ধতা রয়ে যাচ্ছে, অর্থাৎ পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয়। রাজশাহীর অবস্থাটা কি? রাজশাহীর যদি এই নির্বাচন সামনে, আমরা এখনো পর্যন্ত জানি না কবে হবে, তবে এই বছরই হতে পারে, সেরকম ক্ষেত্রে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা কি ধরনের, তাদের আকাঙ্ক্ষা কি? আমরা জানি যে শেষ পর্যন্ত নিশ্চয়ই কেন্দ্রই এটা সিদ্ধান্ত নেবে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছে তারা এই নির্বাচনটিকে এবং প্রতীক নিয়ে নির্বাচন করাটাকে কিভাবে দেখছেন? কামরুল মনির, আমরা আপনার সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আপনার কাছে ফিরে আসবো। এডিটর্স উইকেন্ড নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী থেকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির। কামরুল মনির, আমরা জানতে চাই যে রাজশাহীতে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তুতি, সেখানে বিএনপির কি অবস্থা, বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন কিনা? রাজশাহীতে বিএনপি, আপনারা তো জানেন যে আমরা একটা সাংবিধানিক গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী। কোথাও নির্বাচন ঘোষণা হলে আমাদের নেতাকর্মীরা স্বভাবতই গভীরভাবে ইন্টারেস্টেড হয় এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবার স্থানীয় সরকারগুলোতে দেখা যাচ্ছে যে দলীয় প্রতীকে নির্বাচন হবে। অন্যান্য সময়ে আমাদের দেশে আগে দলীয় নির্বাচনই হতো, কিন্তু কোনো দলীয় নির্বাচন কিংবা অ্যাফিলিয়েশন থাকতো না ক্যান্ডিডেটদের, ইনডিরেক্টলি থাকতো। তো এবার দেখা যাচ্ছে দলীয় প্রতীক বরাদ্দ করা হবে। এই সরকার কেন যে এই সিদ্ধান্ত নিল সেটা আমাদের খুব বোধগম্য নয়, কারণ স্থানীয় সরকারের উন্নয়ন ঘটাতে গেলে, এটা প্রমোট করতে হলে আরও অনেক পদক্ষেপ নেয়ার আছে। প্রকৃতপক্ষে ব্রিটিশ আমলে 1911-12 সালে যে স্থানীয় সরকার আমাদের দেশে চালু হয়েছিল, এটা আমাদের দেশে এর থেকে খুব বেশি উন্নতি কিছু হয়নি। আপনি ইউরোপ কিংবা উন্নত দেশগুলোতে আপনি দেখেন যে স্থানীয় সরকারগুলো একটা স্বায়ত্তশাসিত সংস্থা, সমস্ত বিভাগ, সরকারের সমস্ত ডিপার্টমেন্ট তারাই পরিচালিত করে, পুলিশ, জাস্টিস ডিপার্টমেন্ট, সমস্ত কিছুই তারা হ্যান্ডেল করে। আমাদের যে ঢাকা সিটি কর্পোরেশনের এই যে এখনকার যিনারা মেয়র হলেন, তারাও বলছেন যে সিটি গভর্নমেন্ট থাকা দরকার। তো সেই সমস্ত অনেক কিছু, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস বডি হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা যাতে স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারত।
ইভেন উপজেলা পরিষদগুলো আপনি দেখেন, উপজেলা পরিষদগুলোতে শুধুমাত্র চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ইলেক্টেড হয়, এবং উপজেলা পরিষদের যারা সদস্য তাদেরকে বলতে বোঝায় উপজেলা পরিষদ এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। অন্যান্য অন্যান্য কামরুল মেম্বার মনির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।